আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের দিন অত্যন্ত আনন্দের দিন। কিসের দিন? আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা, সবার কথা বলতেছি না, আমরা যারা মাহে রমজান মাস পেয়ে রমজান মাসকে যথাযথ সম্মান করে, রমজান মাস পেয়ে সিয়াম সাধনা করে, রমজান মাস পেয়ে সিয়াম সাধনাকে সম্মান করে, রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাপ নিতে পেরেছি, আমরা সকলে মিলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করতে পারেন যে আপনি সবার কথা কেন বলেন নাই? সবার কথা শুধু আমি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু প্রাণের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের ঈদগাহে শুধুমাত্র তাকওয়াবান মানুষদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা প্রাসঙ্গিক একটা কথা বলি, বাংলাদেশে ক্রিকেট খেলা হয় না, ফুটবল খেলা হয় না, এক ক্যাটাগরিতে হয়, দুই ক্যাটাগরিতে হয়, তৃতীয় ক্যাটাগরিতে হই, তারপরে কি খেলা হয়? ফাইনাল খেলা হয়। ফাইনালে জয় হয় কয়জন? এক গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ, মানে একজন। ঠিক আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আজকের দিনে তারাই বিজয়ী যারা শুধুমাত্র রমজান মাস পাইয়া নিজের মধ্যে তাকওয়া অর্জন করতে পেরেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের দিনে আমি তাদেরকে বিজয়ী ঘোষণা করে দিলাম। আজকের দিনে সবাইকে কি করবে না? মাফ করবে না। সবাই আজকে এখান থেকে গুনাহ মুক্ত হইয়া, মাসুম বাচ্চা হইয়া, মায়ের পেট থেকে বাইর হইলে যেমন করিয়া কোনো গুনাহ নাই, আজকে ওই সমস্ত ব্যক্তিগুলো এমন হইয়া বাড়িতে ফিরবে যারা রমজান মাস পাইছে, রমজান মাসকে যথাযথ সম্মান করছে, রমজান মাস পাইছে, রমজানের হক আদায় করছে, রমজান মাস পাইছে, রমজানের সিয়াম সাধনা করছে, রমজান মাস পাইছে, কিয়ামুল লাইল করেছে, রমজান মাস পাইছে, দান সদকা করেছে, রমজান মাস পাইছে, ভালো কাজ করছে, রমজান মাস পাইছে, খারাপ কাজ ছেড়ে দিছে। আজকের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ তোমাদের কাজকে মাফ করে মাসুম বাচ্চা করে তোমাদেরকে আমি ঘরে দিব ইনশাআল্লাহ। ঘোষণা কার? সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে বলেন, আজকের দিনে শুধুমাত্র তারাই বিজয়ী। সূরাতুল মাইদার মধ্যে ২৭ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের দিনে তারাই বিজয়ী যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, মুত্তাকি হতে পেরেছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতটা জানেন আমরা সবাই? এই আয়াতটা রমজান মাস কেন নাযিল হয়েছে, রমজানে আসলে আপনি কি অর্জন করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছি, সিয়াম সাধনা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছি, শুধুমাত্র তোমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতের একটা অংশ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাকাব্বিলিন। আজকের দিনে যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, যারা মুত্তাকি হতে পেরেছে, আমি আজকের ঈদগাহে তাদেরকে কি করে দিব? মাফ করে দিব। এখন আমরা সবাই তো কম বেশ জানি সারা মাস কে কি করছে, কে কি করি নাই। তো যাক,
ভিন্ন প্রসঙ্গ, শুধু একটা কথায় বলে দিই, 7:52 হয়ে গেছে, মুসলিমরা মাত্র আসা শুরু করছে। আলোচনা করবো কখন, জামাত করবো কখন? জামাতের নির্ধারিত টাইম কয়টায়? কথা বলে না, জামাতের নির্ধারিত টাইম কয়টায়? 8টায় আমাদের জামাত অনুষ্ঠিত হবে। যারা এখনো সময় লিঙ্গার করতেছে, অতি দ্রুত মসজিদে চলে আসে ইনশাআল্লাহ। আমরা আসার সময় তাকবীর বলতে বলতে এই মসজিদে আসি। সম্মানিত হাজিরিন, আজকে হলো ঈদুল ফিতরের দিন। কিসের দিন? ঈদুল ফিতরের দিন। গত রমজানে ঈদ আমি আপনাদেরকে বলেছিলাম, ঈদুল ফিতর এটা বছরে কয়বার আসে? ঈদুল আজহা কয়বার আসে? একবার। আজকের হাদিসে আমি আপনাদেরকে আরো 4টি কথা একসাথে যোগ করবো ইনশাআল্লাহ। আমার আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন যেমন করিয়া আনন্দময় দিন। কিসের দিন? আনন্দময় দিন। ঈদের রাত্রে হলো যায় সবচাইতে ইবাদত কবুলের রাত। সুবহানাল্লাহ। কোন রাত? ইবাদত কবুলের রাত। এখন আমরা কালকে সারা রাত কে কি করছি সবাই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রগুলোতে, আজকে রাতের 4টি রাতের বিষয় একবার একটা কথা বলে দিন। রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত। এই 4 রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা বান্দি যত দোয়া করে আল্লাহ তাআলা তাদের সমস্ত দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমি আরেকবার এলান করতেছি, আমরা যারা এখনো মসজিদে আসেনি অতি দ্রুত আমরা মসজিদে চলে আসি। আমরা মসজিদে আসার সময় তাকবীর বলতে বলতে আসি। সবাই আমার সাথে একবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যারা আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা, যারা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আল্লাহ তাআলার উপরে খুশি হয়, তারাই শুধু করে আল্লাহ তাআলার তাকবীর দিবে। এই তাকবীর মানে হলো আল্লাহর বড়ত্ব প্রকাশ করা। কার বড়ত্ব প্রকাশ করা? আল্লাহর বড়ত্ব প্রকাশ করা। ঈদ শব্দের অর্থ কি? হ্যাঁ, ঈদ শব্দের অর্থ অনেকবার অনেক রকমের করে আসছে। ঈদের শব্দের অর্থ 3টা বিষয় নিয়ে আজকে কথা বলি 2 মিনিট। একটা শব্দ পাইছে পুনরাবৃত্তি। কি বৃত্তি? পুনরাবৃত্তি। দ্বিতীয় নাম্বার পুনরাগমন। পুনরায় কি? আগমন। তৃতীয় নাম্বার বারবার ফিরে আসা। হায়াত থাকলে বারবার কি আসে? ফিরে আসে। এটার আলোকে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনাবাসীরা নির্ধারিত কিছু দিনে আনন্দ ফুর্তি করতেছে। কি করতেছে? আনন্দ ফুর্তি করতেছে। এই আনন্দ ফুর্তি করা অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করতেছো? তো বলছে, আমরা বছরের নির্ধারিত কয়েকটা দিনে আমরা কি করি? আনন্দ করি। কি করি? আনন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাইয়া দিলেন, তোমরা শুনলে আশ্চর্য হবা, এটাতে তো তোমাদের কোনো রকমের সওয়াব হইতেছে না। কি হইতেছে না? সওয়াব হইতেছে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 2টা দিন নির্ধারিত করে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতরের দিন, আরেকটা হলো ঈদুল আজহার দিন। এই 2 দিন তোমরা আনন্দ করবা, আর আনন্দের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা ঈদের দিন পালন করতেছি, আনন্দ করতেছি, এই আনন্দের মধ্যে সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলে না। সওয়াব হবে নাকি গুনাহ হবে?
সওয়াব হবে যদি আপনি শরীয়ত সম্মতভাবে আনন্দ করেন। কিভাবে? শরীয়ত সম্মতভাবে আপনি যদি আনন্দ করেন তাহলে আপনার অবশ্যই কি হবে? সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত সম্মতভাবে আনন্দ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের ঘোষণা অনুযায়ী আর মাত্র